গ্রামে গঞ্জে ঘন ঘন লোডশেডিংয়ে চরম দুর্ভোগে মানুষ। দিনে রাতে একাধিকবার লোডশেডিংয়ে ব্যাহত জীবনযাত্রা। এ নিয়ে আরও জানাতে ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন এমআর রাসেল ও মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আসাদ জামান। শুরুতে যেতে চাই রাসেলের কাছে। রাসেল, ঝিনাইদহে দৈনিক কত ঘন্টা লোডশেডিং হচ্ছে এবং এই ঘন ঘন লোডশেডিংয়ের কারণে মানুষের দুর্ভোগের চিত্র কেমন দেখছেন? যুথিকা, গত কয়েকদিন ধরে ঝিনাইদহে বিদ্যুতের তীব্র লোডশেডিংয়ে জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে। যেমনটি বলছিলেন যে প্রতিদিন কমপক্ষে ৬ থেকে ৮ ঘন্টা করে লোডশেডিং হচ্ছে। এতে করে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে কৃষকরা। তারা বলছেন যে ৬ থেকে ৮ ঘন্টা লোডশেডিংয়ে তাদের যে বোরো মৌসুমের সেচ ব্যবস্থা সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। অন্যদিকে জ্বালানি তেল সংকটের কারণে তারা কিন্তু ঠিকমতো তাদের বড় যে জমি রয়েছে সেই জমিতে কিন্তু সেচ দিতে পারছেন না। অন্যদিকে আ আ যদি আমি শহরের কথা বলি তাহলে বিদ্যুৎ বিভাগ কিন্তু ২ টি ভাগে বিভক্ত। শহর অঞ্চল ওজোপাটিকো বিদ্যুৎ সাপ্লাই দিয়ে থাকলেও প্রায় ৮০% গ্রাহক কিন্তু পল্লী বিদ্যুতের আওতায় রয়েছে। যার কারণে শহরে ৩ থেকে ৪ ঘন্টা লোডশেডিং হলেও এটি কিন্তু গ্রাম অঞ্চলে আরো বেশি বেড়ে দাঁড়িয়েছে। যার কারণে মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা ঝিনাইদহের যে ৬ টি উপজেলা রয়েছে আমরা উপজেলা ঘুরে দেখেছি যে ঝিনাইদহের উপর দিয়ে কিন্তু ভ্যাপসা গরম এবং প্রচণ্ড তাপদাহ চলছে। আবার এদিকে ঘন ঘন লোডশেডিং এর কারণে কিন্তু সাধারণ খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়ছে। অন্যদিকে আমরা বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে বৈশ্বিক যুদ্ধের কারণে তারা কিন্তু যে পরিমাণ বিদ্যুতের চাহিদা রয়েছে সেটি কিন্তু পাচ্ছেন না। যার কারণে যে লোডশেডিং এর পরিমাণ সেটি কিন্তু বেড়ে যাচ্ছে। তারা বলছেন যে খুব দ্রুতই কিন্তু লোডশেডিং এর যে দুরবস্থা এটি কিন্তু তারা কাটিয়ে উঠতে পারবে। অন্যদিকে সাধারণ মানুষের যে ভোগান্তি এবং কৃষকের বোরো মৌসুমের যে ফসলের যে বাম্পার ফলন সেটি নিয়েও কিন্তু শঙ্কা দেখা দিয়েছে এবং তারা বলছেন যে এই মুহূর্তে যদি তারা এই বোরো মৌসুমে সেচ ব্যবস্থা ঠিকমতো না দিতে পারে তাহলে তাদের যে বোরো মৌসুমের যে ফলন সেটি কিন্তু তারা ঠিকভাবে কাটিয়ে উঠতে পারবে না। তো সব মিলিয়ে বলা যায় যে ঝিনাইদহে তীব্র লোডশেডিং এ জনজীবন কিন্তু একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। যুথিকা। এবার জানবো মানিকগঞ্জের খবর আসাদের কাছ থেকে। আসাদ, মানিকগঞ্জে লোডশেডিং এর কারণে মানুষের ভোগান্তির চিত্র কেমন দেখছেন? যথিকা, আমি এখন রয়েছি মানিকগঞ্জ সদর উপজেলার একটি গ্রামে, যেখানে আমি যদি বলতে চাই যে শহর এবং গ্রাম এই দুইটাতেই কিন্তু একেবারে একই রকম ভাবে লোডশেডিং হচ্ছে। মানিকগঞ্জে ৪,৪২,৩৮৭ জন বিদ্যুতের গ্রাহক রয়েছে। এতে করে কিন্তু এই গ্রাহকগুলো মানিকগঞ্জের ৭টি উপজেলায় মোট ৩টি গ্রিড থেকে পাওয়ার পায়। সেটা হচ্ছে মানিকগঞ্জ, সাভার এবং ধামরাই থেকে। তো মানিকগঞ্জে প্রতিদিন পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা হচ্ছে ২০০ মেগাওয়াট। সেই সময় কিন্তু এই যে লোডশেডিং এর মূল কারণ হচ্ছে যে এই ২০০ মেগাওয়াটের মধ্যে কিন্তু মানিকগঞ্জ পাচ্ছে হচ্ছে ১১০ থেকে ১২০, অর্থাৎ ৯০ থেকে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ কম পাচ্ছে। আর সেটাতে জন্যই কিন্তু দেখা যাচ্ছে যে এই লোডশেডিং এর মাত্রা বেড়ে যাচ্ছে। শহরে যে অবস্থা দেখতে পেয়েছি যে ৬-৭ ঘন্টা পর্যন্ত মানুষকে বিদ্যুৎবিহীন থাকতে হয়, গ্রামেও কিন্তু এর চেয়ে একটু বেশিতে থাকতে হয় বলে আমরা মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি। মোট মানিকগঞ্জের ৭টি উপজেলার ৫টি জোনাল অফিস এবং ২টি সাব জোনাল অফিসের মাধ্যমে কিন্তু বিদ্যুৎ সরবরাহ করা হয় ১,৩২৪টি গ্রামে। তো সবচেয়ে বেশি কিন্তু বিপাকে পড়েছে কৃষক, তারপর ব্যবসায়ী বা যারা শিক্ষার্থী রয়েছে। কারণ এখন কিন্তু এসএসসি পরীক্ষা চলছে। অধিকাংশ সময় সন্ধ্যার পর থেকে কিন্তু বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়ে যায়। যার কারণে কিন্তু বেশি সমস্যায় পড়ছে। অপরদিকে যে সারা দেশের মতো যে কৃষকরা রয়েছে তারাও কিন্তু সেচ সমস্যায় পড়ছে। মানিকগঞ্জের অধিকাংশ জায়গায়ই কিন্তু এই যে পাম্পগুলো স্থাপন করা হচ্ছে তার অধিকাংশ হচ্ছে বিদ্যুৎ চালিত। আর যেগুলো রয়েছে তেলের মাধ্যমে সেগুলোও কিন্তু তেলের সমস্যার কারণে তারা দিতে পারছে না। অর্থাৎ মোটা দাগে বলা যায় যে মানিকগঞ্জের যত রকমের বিদ্যুৎ সুবিধাভোগী যারা রয়েছে তারা কিন্তু বিপাকে পড়েছে। অপরদিকে আমরা কথা বলেছি যে মানিকগঞ্জের যে পল্লী বিদ্যুতের ডিজিএম তিনি আমাদেরকে জানিয়েছে মূলত যে এই যে ঘাটতি, এই ঘাটতি শুধুমাত্র সম্ভব যে বৃষ্টি বাদল সময় যদি থাকে তাহলে ঠান্ডা পড়লে চাহিদা কমে যায়। আর যদি বৈশ্বিকভাবে যদি এই
সমস্যাটা যদি কাটানো যায় সেক্ষেত্রে কিন্তু যে বিদ্যুৎ বিভ্রাটটা কম হবে বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জ থেকে সবশেষ সংবাদ। বেড়েছে লোডশেডিং এর পরিমাণ, সে খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।